আমরা ভেতরে পাখাটি বার্নিশ আকাশে মেঘের বেলা চলছে ধুনু জিনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের সঞ্জিত, আর তোমরা দেখছো সঞ্জিত ব্লগিং টাইম। তো যাই হোক, তোমাদের কথা দিয়েছিলাম প্রত্যেক দিন কল্যাণী লুমিনিয়াস ক্লাবের আপডেট আমি দিতে থাকবো। তো যাই হোক, এই প্যান্ডেলের আপডেট তো আজকে দেবই। কি প্যান্ডেল হচ্ছে জানো তো তোমরা? মায়ানমারের সেনভিউ প্যাগোডা বুদ্ধ মন্দির। তো এই মন্দিরটা এই বছরও কিন্তু খুব ভাইরাল হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি এখন কল্যাণী ITI মোড় মাঠে আমি রয়েছি। আর তোমরা প্রত্যেকে জানো যে আমি কল্যাণীতেই থাকি, কারণ এই কল্যাণীতে থাকি বলেই আমি তোমাদের এই ITI মোড় লুমিনিয়াস ক্লাবের মায়ানমারের সেনভিউ প্যাগোডার এই 2025-এর আমি একটা প্রত্যেক দিন আমি তোমাদের আপডেটটা দিয়ে যেতে পারবো। তাই বেশি দেরি না করে তোমরা ঝটাপট সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই কিন্তু করো। ভিডিওটি আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো ওই একই কথা, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। তো চলো, প্রথমেই এই মাঠে ঢুকে দেখছি যে চারিদিকে এখন কিন্তু পুরো টিনের ঘেরাও। সেটা তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম যে টিনের ঘেরাওগুলো। আর বাস তো এখানে অনেক পড়ে রয়েছে, আরও বাস ঢুকবে। তো দেখো, জোর কদমে কিন্তু কাজ কিন্তু হচ্ছে। আর আমরা প্রত্যেক বছরই এই লুমিনিয়াস ক্লাবের দিকে আমরা তাকিয়ে থাকি যে কখন এই ভাইরাল পুজোটা আমরা দেখতে পাবো। কি তাই তো? তাই তোমাদের সঙ্গে আজকে এটাও শেয়ার করব যে কতটা কি এগোলো কাজটা, কতটা ধাপ বেড়েছে। চলো একটু কাছে গিয়ে আমরা একটু দেখি যে কত সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুনু জিনা। আসলার ঘন্টা আর আমি তোমাদের এইভাবে যে দেখাচ্ছি, ক্যামেরাটা ভিডিওটা ধরছি, কারণ তোমাদের বোঝাতে চাইছি যে এটা কতটা সিরিয়ালভাবে রাউন্ডটা করা হয়েছে। তোমরা একটু নিজেরাও দেখে নাও। আর এই যে সাইডটা, এই যে বাঁশটা তোমরা দেখছো, এই বাঁশটা এতটা তোমার বেড়েছে। আসলার ঘন্টা বাজে আর এই ভেতরটা আমি ঢুকছি, এই ভেতরে ঢুকে দেখো এই যে উপর দিয়ে কিন্তু এই বাঁশগুলো দিয়ে দিয়েছে, যেটা এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম। এই বাঁশগুলো কিন্তু তখন ছিল না, আর এখন কিন্তু এই বাঁশগুলো দিয়ে দিয়েছে। আর এই যে দেখো পুরো সিরিয়ালভাবে এগুলো কালকে তোমাকে দেখিয়েছিলাম 1 ধাপ 2 ধাপ, আর দুপাশেই কিন্তু 2 ধাপ করে বেড়ে গেছে। তো এইভাবে কাজের গতি কিন্তু খুবই স্পিডে চলছে। আর বুঝতেই পারছো জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। আর এই যে মাঝখানটা দিয়ে এই বাঁশটুকুটা ছিল না, তো এটা কিন্তু মাঝখানটা দিয়ে রেখেছে। আর দেখো বাঁশের কিন্তু চারিদিক থেকে কিন্তু বাঁশ দিয়ে রেখেছে। দেখো কারণ তাহলে বুঝতে পারছো, গতকালকে আমি তোমাদের ভিডিওটা দিইনি, কিন্তু পরশুদিন আমি যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তখন কিন্তু এইগুলো ছিল না। কিন্তু এখন দেখো বাঁশের কিন্তু একটা সাজানো, মানে একটা সিরিয়াল টাইপের করে ফেলেছে। মানে কত সুন্দর লাগছে এখনই, তাহলে এটা যখন সাজবে তাহলে আরও কত সুন্দর লাগতে পারে। তোমরা নিজেরা বুঝতে পারছো যে মায়ানমারের
যে সিনভিউ প্যাগোডার যে থিমটা হচ্ছে, যে এই থিমটা কতটা ভালো লাগবে তোমরা নিজেরা বুঝতে পারছো। কারণ এই প্যান্ডেলটা কিন্তু উইলিয়াম সরকারের হাত থেকেই হবে, কারণ আগে 3 বছর আগেও কিন্তু উইলিয়াম সরকারের হাত থেকে কিন্তু এটা ভাইরাল হয়েছিল। তো চলো, প্যান্ডেল তো অনেক কিছুই তোমাদের দেখিয়েছি। তো এই প্যান্ডেলটা যে আজকে 3 বছরের উপরে এই প্যান্ডেলটাকে ভাইরাল করে যাচ্ছে, বিভিন্ন রকমের প্যান্ডেল বানাচ্ছে, কখনো টুইন টাওয়ার বানাচ্ছে, কখনো বুদ্ধ মন্দির বানাচ্ছে, কখনো ব্যাংকক অরুণ মন্দির বানাচ্ছে, যে ভাইরাল করছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, উইলিয়াম সরকার। চলো আমরা উইলিয়াম সরকার কাকুর সঙ্গে একটু কথা বলে আসি। কাকু, এই প্যান্ডেলটার নাম কি হচ্ছে? এটা এবার মায়ানমারের আমরা একটা বৌদ্ধ মন্দির করছি, এটা প্যাগোডা টাইপের। আমরা শর্টে আমরা বলছি এটা হোয়াইট টেম্পেল, মানে সিংহম মন্দির ওখানকার আঞ্চলিক ভাষায়। তো আমরা এই প্যাগোডা টাইপের মন্দিরটা আমরা এবার আইকের লুমিনাস ক্লাবে থিমটা রেখেছি। কারণ প্রতিবারই আমাদের নাট মন্দির হয়, আমাদের টাওয়ার হয়, প্যাগোডা টাইপের হয়নি, তাই এবছর আমরা তাই। আচ্ছা, এবার চমক কি থাকছে কাকু? চমক টোটাল থিমটাই আমাদের এবার হোয়াইট হবে, সাদা হবে, তার সঙ্গে লাইটিং আমাদের থাকছে, আর সাদার উপর লাইটিংটা ভালো ফুটবে। আমরা ভেতরে পাকাটি বার্নিশ করে তার সঙ্গে কদবেলের খোল, আইসক্রিম কাঠি, বিভিন্ন আইটেম আমরা ইউজ করছি। বাইরে আমরা ফাইবারে মানে ফাইবার প্লাই এবং কালার কিন্তু এবার কি লাইটের চমক থাকছে নাকি পাই? অবশ্যই লাইটের চমক প্রতিবার থাকে, এবছরও থাকে। আচ্ছা, আমাদের অডিয়েন্সের জন্য তোমার কোনো মেসেজ আছে? অডিয়েন্সের জন্য সবসময় বলে থাকি যে আপনারা আইটিআইয়ের পুজো দেখার জন্য যে অধীর আগ্রহে বসে থাকেন, বা কবে কি শুরু হবে, কী দিন হবে, তার প্রতীক্ষা অবসান করে আমরা শুরু করেছি এই পুজো। আপনারা সবাইকে আগাম স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এবছর নতুন জিনিস দেখতে পারবেন এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের প্রশাসনিক এবং এই সব দিক দিয়ে ব্যবস্থাপনা রয়েছে, আপনারা স্মুথলি দেখতে পাবেন। ঠিক আছে কাকু, ধন্যবাদ। উইলিয়াম সরকার বলেই দিল কি কালার হবে, ভেতরে কি ডিজাইন হবে, সব কিছু বলে দিল। তো চলো, আরও অনেক প্যান্ডেল। আর এইবারও কিন্তু এই ভাইরাল হতে চলেছে এই লুমিনিয়ার্স ক্লাব। তো পশ্চিমবাংলার মধ্যে এটাই নম্বর 1 হতে চলেছে। আর আমরা প্রত্যেকেই জানি জেলার মধ্যে এই নদিয়া জেলায় কল্যাণী, আর পশ্চিমবাংলার মধ্যেও এই কল্যাণী নম্বর 1 হবেই। একটা সময় কলকাতা, এখন কিন্তু কলকাতার মানুষজনরাও এখন কল্যাণী লুমিনিয়ার্স ক্লাবের দুর্গাপুজো দেখতে আসে। তো তোমরা দেখো যে প্যান্ডেলটা কেমন কি হচ্ছে। এই মণ্ডপের যে সাইডটা তোমাদের দেখিয়েছিলাম, এটা টোটাল এই পাশটা দুই পাশেই ফাঁকা ছিল, মিডিলে কোনো বাঁশ ছিল না, কিন্তু এখন কিন্তু মিডিলে বাঁশ হয়ে গেছে। আর দেখো তো দেখতে পাচ্ছ যে বাঁশ কিভাবে, কত বাঁশ দিয়েছে, এর মধ্যে আরও বাঁশ এই প্যান্ডেলের মধ্যে লাগবে। তো বুঝতেই পারছো যে কত কত পরিমাণে বাঁশ লাগছে। তো ভাইরাল তো এইবারও হবে, আর এইবারও কল্যাণী সত্যিই সেজে উঠবে আলোক সজ্জায়। একদম পেছনে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরের পেছনটা। কারণ পেছনটা তোমাদের যদি না দেখায় তোমরা এর আয়ত্তটা বুঝতে পারবে না যে প্যান্ডেলটা কতটা বড় হচ্ছে। তো দেখো যে এই প্যান্ডেলের কতটা কি হচ্ছে। আর এইটা হয়েছে ওয়ার্কশপ। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে এই দাদারা যে কাজ করছে এই গরমের মধ্যে,
ওনারা এখানেই থাকে, এনারা এখানে থেকেই কাজবাজ করছে এখানে। তো এই হয়েছে আজকের ভিডিও। তো তোমাদের যাওয়া আসার পথটা আমি বলে দিই, কী করে তোমরা যাবে। আমি জানি প্রত্যেকে জানো কল্যাণীতে কী করে আসতে হয়, কিন্তু অনেকে জানো না। যারা আমার ভিডিও দেখো, আমি প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওতে আমি তাদের যাওয়া আসার পথটা আমি বলে দিই, কী করে তারা কল্যাণীতে আসবে। তো প্রথমে বলে দিই আমার নদিয়ার বন্ধুদের, হ্যাঁ, যারা কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর লোকাল ধরে তোমরা কিন্তু এই কল্যাণী আসতে পারো। মানে ওইখান থেকে কৃষ্ণনগরের শিয়ালদা, শান্তিপুর শিয়ালদা অথবা রানাঘাট শিয়ালদা লোকাল ধরে তোমরা কল্যাণীতে নামতে পারো। ওখান থেকে অটো বা বাস, টোটো যা হোক তাই ধরে তোমরা কল্যাণী ITI মোড় আসতেই পারো। আর আমার শিয়ালদার বন্ধুদের বলছি, যারা কল্যাণীতে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি আসো তবে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, হ্যাঁ, আবার শিয়ালদার রানাঘাট লোকাল, এই ধরনের ট্রেন মানে যতগুলো নদিয়ার দিকে যাচ্ছে ওই ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশনে নামতে পারো, বা তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়াতেও নামতে পারো। কল্যাণী ঘোষপাড়া থেকে নামলে তোমরা পায়ে হেঁটে 5 মিনিট পায়ে হাঁটতে হবে, তবে তোমরা ITI মোড় এই গ্রাউন্ডে তোমরা আসতে পারবে। আর যদি তোমরা কল্যাণী স্টেশন দিকে আসো তবে আগেই বলেছি অটো, বাস, টোটো সব পাওয়া যায়, যে কোনো একটা ধরে তোমরা কল্যাণী ITI মোড় আসতে পারো। তো যদি কোনো রকম সমস্যা হয় তবে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।